বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। কোরআন তেলাওয়াত করছিলেন। সেই বাসায় কিছুক্ষণ থাকার পরে বেগম জিয়ার মরদেহবাহী গাড়িটি আমরা দেখেছি যে গুলশান 2 হয়ে কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে তারপরে হচ্ছে মহাখালী ফ্লাইওভার হয়ে বিজয় সরণি ক্রসিং হয়ে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্তে রাখা হয়। সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা এবং এর বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও কিন্তু এই জানাজায় অংশ নেন এবং বেগম জিয়াকে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত প্রায় 32টি দেশের রাষ্ট্রদূতরাও কিন্তু বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন এবং পাকিস্তানের স্পিকার এসেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসেছেন, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, মালদ্বীপের রাষ্ট্রপতির প্রতিনিধিও কিন্তু উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়াকে দাফনের যে সবশেষ পরিস্থিতি আপনাদেরকে টেলিভিশনের স্ক্রিনের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি। এখন তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় 1971 সালের 2 জুলাই বেগম জিয়াকে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি বাসা থেকে গ্রেফতার করে নিয়ে রাখা হয় সেনা হেফাজতে। আমরা সেই ঘটনাটি জানি এবং বেগম জিয়া নারী মুক্তিযোদ্ধা হিসেবেই তার দলের নেতারা পরিচয় দিতেন এবং তিনি যুদ্ধবন্দী হিসেবেই ছিলেন, এই বিষয়গুলো আমরা জানি। এবং বেগম জিয়ার গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, দেশের মানুষ এবং মাটির জন্য তার যে আপোষহীন মানসিকতা, আপোষহীন যে অভিযাত্রা, সেটির আজকে সমাপ্তি হলো। যেটি আমি বারবারই বলার চেষ্টা করছি যে বেগম জিয়া আর সংগ্রাম, বেগম জিয়ার সাহস, দেশপ্রেমের তিনি অনন্য উদাহরণ এবং তার যে দৃঢ়তা, তার যে সততা, নিষ্ঠা এবং শিষ্টাচারের কারণে